বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের দেখাবো কাঁচা টমেটো আর বেগুন দিয়ে খুব মজার একটা ভর্তা। আশা করি এই ভর্তার রেসিপিটি আপনাদের ভালো লাগবে। আর এই ভর্তাটা বানানোর জন্য আমি এখানে একটা বেগুন আর 2টা কাঁচা টমেটো নিয়েছি। এখন এই বেগুন আর কাঁচা টমেটোটা ভালো করে ধুয়ে নিয়ে এই যে কেটে নিয়েছি। টমেটোগুলো একটু পাতলা করে কেটে নিয়েছি। এখন আমি এর ভিতরে দিয়ে দিব হাফ চামচ পরিমাণ হলুদের গুঁড়া, হাফ চামচ পরিমাণ দিব আমি লাল মরিচের গুঁড়া, আর হাফ চামচ পরিমাণ দিব লবণ। লবণটা দিয়ে ভালো করে হাতের সাহায্যে আমি বেগুন আর কাঁচা টমেটোগুলো মেখে নিব। মশলাগুলো যাতে বেগুন আর কাঁচা টমেটোর সাথে ভালোভাবে মিশে যায় সেভাবে আমি ভালো করে এই যে মাখিয়ে নিচ্ছি। ভালো করে মাখিয়ে নিয়ে আমি একটা প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিব। যে মাখানোটা আমার হয়ে গিয়েছে, আমি এখন একটা প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটা ভালো মতো গরম করে নিয়ে তারপর এর ভিতরে আমি বেগুনগুলো দিয়ে হালকা লাল লাল করে বেগুনগুলো ভেজে নিব। আমি মিডিয়াম হিটে বেগুনগুলো প্রথমে ভেজে নিব। আর এই কাঁচা টমেটো দিয়ে এই বেগুন ভর্তা করাতে এই ভর্তাটা খেতে কিন্তু বেশ ভালো লাগে, একটু টক টক স্বাদ লাগে, বেশ মজা লাগে এই ভর্তাটা খেতে। এই যে এভাবে আমি এক পিঠ হয়ে গিয়েছে, অপর পিঠও সেমভাবেই ভেজে নিলাম। এখন আমি যে বেগুনগুলো তুলে রেখে এর ভিতরে কাঁচা টমেটো দিয়ে আমি ভেজে নিচ্ছি। আর কাঁচা টমেটোগুলো আমি লো হিটে একটু সময় নিয়ে ভাজবো। আমি খুন্তির সাহায্যে একটু টমেটোগুলো কেটে দিব, তাহলে দেখা যাবে তাড়াতাড়ি টমেটোগুলো সিদ্ধ হয়ে যাবে এবং ভালো মতো ভাজা হয়ে যাবে। এই যে আমি এভাবে একটু কেটে কেটে দিলাম। এখন আমি টমেটোগুলো তুলে রাখবো। টমেটোগুলো আমার ভালো মতো ভাজা হয়ে গিয়েছে। টমেটোগুলো তুলে রেখে এখন আমি প্যানে আর একটু তেল দিয়ে দিলাম। আর 1 টেবিল চামচের মতো তেল দিয়ে এর ভিতরে আমি 5টা কাঁচামরিচ দিয়ে দিলাম। কাঁচামরিচের মুখগুলো আমি ভেঙে দিয়েছি, নাহলে দেখা যাবে কাঁচামরিচগুলো ফুটে গায়ে লাগবে। আর সাথে দিলাম একটা বড় রসুনের 6-7 কোয়ার মতো, আর দিলাম 3টা পেঁয়াজ কুচি দিয়ে এখন সব একটু লাল লাল করে ভেজে নিব। আর আপনার কাঁচামরিচের পরিবর্তে এখানে শুকনো মরিচও দিতে পারেন, আর ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন। যে এখন আমার সব ভাজা হয়ে গিয়েছে, আমি সব তুলে নিব। যে একটা প্লেটে সব আমি তুলে নিয়েছি। এখন আমি এই কাঁচামরিচ, পেঁয়াজ আর রসুনের ভিতরে সামান্য একটু লবণ দিয়ে দিলাম। হাফ চামচের পরিমাণ লবণ দিয়ে ভালো করে আগে মরিচ, রসুন আর পেঁয়াজটা মাখিয়ে নিব। একদম হাত দিয়ে বেশ ভালোভাবে ডলে ডলে এটা মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে নিয়ে এর সাথে আমি টমেটোগুলো প্রথমে মাখিয়ে নিব। যে টমেটোর উপর একটা পাতলা ছাল আছে, আমি ছালটা তুলে ফেললাম। তুলে ফেলে এখন টমেটোগুলো পেঁয়াজ, মরিচ, রসুনের সাথে প্রথমে মাখিয়ে নিয়ে তারপর এর সাথে আমি বেগুনগুলো একসাথে মাখিয়ে নিব। এই ভর্তা রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই আমাকে একটা লাইক দিবেন। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি, আমার রান্না যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমি যে বেগুনেরও যে একটু হালকা ছাল আছে সেটাও আমি তুলে ফেলে দিচ্ছি। কিছুটা তুলে ফেলবো আর কিছুটা থাকবে। এখন এর ভিতরে আমি দিয়ে দিলাম ধনিয়া পাতা। আর লবণটা একটু কম হয়েছিল তাই হাফ চামচেরও কম একটু লবণ দিলাম। আর দিব 1 চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে এখন ভালো মতো মাখিয়ে নিব। গরম ভাতের সাথে এই ভর্তাটা খেতে কিন্তু খুবই মজা লাগে। আপনারা অবশ্যই একবার এভাবে ভর্তা বানিয়ে খাবেন, ইনশাল্লাহ ভালো লাগবে। এই যে হয়ে গেল আমার খুবই মজার টমেটো বেগুনের ভর্তা। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।